এই 0 হচ্ছে কত ভোল্ট। আমি একটা প্রশ্ন রাখি তোমাদেরকে, কত ভোল্ট দেখি কে কে পারো। 0 কত ভোল্ট আর 1 কত ভোল্ট, কারা কারা উত্তরটা বলতে পারবে। আমি একটু চাই যে এই 1 কত ভোল্ট, 0 কত ভোল্ট, অর্থাৎ দুইটা প্রশ্ন রাখলাম। এই যে বাইনারি 0 এবং 1 তোমার বলা হয়, এই 1 কত ভোল্ট আর 0 কত ভোল্ট কারা কারা পারো দেখি একটু বলতে পারো কিনা উত্তরটা নিয়ে। এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, কিন্তু তোমাদের পরীক্ষায় কিন্তু আসে যে তোমার 0 দ্বারা কত ভোল্ট বোঝায়, আবার 1 দ্বারা কত ভোল্ট বোঝায়। আশা করি সেটা বুঝতে পারবা, রাইট? কারণ বেস টু উত্তর ঠিক হয়েছে, রিম্পা তোমার উত্তর ঠিক হয়েছে। তারপরে মিসকা আখি, থ্যাংক ইউ মিসকা আখি, ওকে উত্তর ঠিক হয়েছে। বেস টু 0 হলো 0 ভোল্ট, আমাদের মাহাদি বলেছে 0 থেকে 0 ভোল্ট। 3-5 মেবি, নুসরাত 2 বলেছো 1 মানে হলো পজিটিভ, বাইনারি বেস টু গুড, 1 ইকুয়াল টু 0 ভোল্ট। উত্তর ঠিক হয়নি। তোমরা অনেকে চেষ্টা করছো কিন্তু ঠিক হচ্ছে না। আমি এটা লিখে দিচ্ছি, তোমরা অনেকে পারো না, কিন্তু লিখে দিলে একটা শর্ত হবে, এইটা আবার কমেন্ট করে জানাবো। তাহলে তুমি একবার যখন কমেন্ট করে লিখবা এটা তোমার মুখস্থ হয়ে যাবে। সেটা হচ্ছে মনে রাখবা 0 মানে হচ্ছে 0 থেকে 0.8 ভোল্ট, 0 থেকে 0.8 ভোল্ট, 0 থেকে 0.8 ভোল্ট যে কারেন্ট যাবে, বিদ্যুৎ প্রবাহ যখন ওই সার্কিটের মধ্যে দিয়ে যায় সেটাকে বলা হবে 0। ওকে, বাইনারি বুলিয়ানের 0 আর 1 যেটাকে বলা হচ্ছে সেখানে। তারপরে বাইনারি তো একই অবস্থা। আর 1 মানে হচ্ছে 2 থেকে 5 ভোল্ট, 1 মানে হচ্ছে 2 থেকে 5 ভোল্ট, প্লাস 2 থেকে প্লাস 5 ভোল্ট। ওকে, সবাই দেখো 0 মানে তোমার 0 থেকে 0.1 ভোল্ট। এই তো দেখো 0 ভোল্ট হলো না, 1 to 20 ভোল্ট। নাহিদ বাবা এই যে এখন এটা দেখে দেখে দেখো। ওকে, এই যে দেখো রাজদাস, থ্যাংক ইউ সো মাচ। 0 হচ্ছে 0 থেকে 0.8 ভোল্ট, 0 থেকে 0.8 ভোল্ট, আর 2 থেকে 5 ভোল্ট হচ্ছে 1। থ্যাংক ইউ সো মাচ। অনেক উত্তর। ইয়াস, ওয়ালাইকুম আসসালাম রাফি, আমি ভালো আছি, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে আছো। 0 ভোল্ট, ভোল্ট মানে হচ্ছে বিদ্যুৎ প্রবাহ, যে তোমার একটু জানো। এই সালাউদ্দিন এটা উত্তর সঠিক হয় নাই। উত্তরটা হচ্ছে 0 মানে হচ্ছে 0 থেকে 0.8 ভোল্ট, এটা হচ্ছে 0। আর 1 মানে হচ্ছে 2 থেকে 5 ভোল্ট। সালাউদ্দিন উত্তর ঠিক করে লেখো। এবং তোমার মনে করো যে এই তো ভেরি গুড, ভেরি গুড। অমিত সাধু উত্তর দিয়েছো, আমাদের আচল খান উত্তর দিয়েছো। তারপর হচ্ছে নাহিদুর রহমান 0 থেকে 0.8 ভোল্ট, 2 to 5 ভোল্ট। এখন ঠিক আছে নাহিদ বাবা, অনেক ধন্যবাদ। দ্যাটস গ্রেট, রিয়েলি প্রিটি ম্যান। ওকে, ইনশাআল্লাহ বেস্ট উইশেস। ওকে, সুমাইয়া বিনতে রুহি তুমি উত্তর দিয়েছো, ঠিক আছে। এবং রিজা রাজিন সালে, থ্যাংক ইউ সো মাচ। তারপরে তোমার কাকলি আক্তার হাসি, ওকে কাকলি আক্তার হাসি তুমি ওকে ভেরি গুড। 0 মানে 0 থেকে 0.8 ভোল্ট, 1 মানে 2 থেকে 5 ভোল্ট। থ্যাংক ইউ সো মাচ। 1 হলো 0, আরে শাবাশ, দ্যাটস ভেরি গুড। আমাদের সালেম আদি, তারপরে মাহির আশা মুবাশিরা, তারপর হচ্ছে হারুনুর রশিদ, জয় পাল, তারপর হচ্ছে রাকেশ সরকার, পুরোটা লেখো ভালো করে। তারপরে এমটি মারিয়া, ওকে মিস মারিয়া আর কি। এই তো থ্যাংক ইউ সো মাচ। 0.8 ভোল্ট। আচ্ছা, এবার বর্তমানে রাখবা তাহলে যে স্যার এই যে মাঝখানে, তাহলে এই 0.8 থেকে, আবার বলছি 0.8 থেকে 2 পর্যন্ত, মানে +2 পর্যন্ত, 0.8 থেকে +2 পর্যন্ত, এইটা হচ্ছে অসংজ্ঞায়িত অঞ্চল। এই ভোল্টটাকে বড় করে এখনো সংজ্ঞার মধ্যে আনা হয় নাই, এটাকে বলে অসংজ্ঞায়িত অঞ্চল। এটা খেয়াল রাখবা, অসংজ্ঞায়িত অঞ্চল মানে যে। ওকে, থ্যাংক ইউ সো মাচ ফয়সাল চৌধুরী জিহান, অনেক ধন্যবাদ বাবা। 0 ভোল্ট, 1 ভোল্ট। ওয়ালাইকুম আসসালাম গোলাম মাহমুদ সাজিদ, তুমি কেমন আছো? এবং আব্দুল সবুর, থ্যাংক ইউ সো মাচ। বিএন বসার আরিয়ান, থ্যাংক ইউ সো মাচ। অনেক ধরনের প্রশ্ন জন্য উত্তর দেয় অনেকে, এদিকে প্রশ্ন না করে উত্তর উপর কপি করে, নো প্রবলেম, কপি করেও যদি দেয় কোনো অসুবিধা নাই। তোমার নামটা আমি পড়তে পারছি না, ওকে নামটা যদি বাংলায় লিখো তাহলে খুব ভালো হয়। জাকি আফরিন অন্তু, জি স্যার, থ্যাংক ইউ সো মাচ। ওয়ালাইকুম আসসালাম। এবং 0 থেকে 5 ভোল্ট। আশা করি অনেকেই ব্যাপারটি পেরেছো। তাহলে চলো আজকে আমাদের আরো ক্লাসটা আগাই। প্রতি ক্লাসে এরকম প্রথমে এমসিকিউ থাকবে, প্রথম 15 মিনিট এমসিকিউ যদি একটু আমরা আগাই তাহলে দেখবা যে তোমাদের জন্য অনেক বেশি কাজে লাগবে। আশা করি তোমরা এগুলো সবাই বুঝো, রাইট? ওকে ওকে, আবার একটা জিনিস তোমাকে বুঝিয়ে রাখতে পারি, সেটা হচ্ছে এখনই শিখে রাখো। সেটা হচ্ছে এটা তো বিট, তাই না? এই বিট মানে কি জানো তো? 0 আর 1। এই বিট কথাটি আসছে কিন্তু বাইনারি সংখ্যা যখন পড়বা, বাইনারি ডিজিট। ওকে, বাইনারি ডিজিট, বাইনারির BI, ডিজিটের T, অথবা বাইনারির B, আমরা অনেক বলি বাইনারির B, ডিজিটের IT, এটা হলো বিট। মানে 0 এবং 1 কে বলা হয় বিট। আর তোমার এই 8 বিটে হয় 1 বাইট। ওকে, 8 বিটে কি হয় বলো তো? 1 বাইট। 8টা বিট, 8টা 0101 মিলে হয় তোমার 1 বাইট। 8 বিটে 1 বাইট, 8 বিটে 1 বাইট। এটা একটু খেয়াল রাখবা।
8 বিটে 1 বাইট। তবে ছোট হাতের বি মানে বিট, সবাই একটু খাতায় লেখো, ছোট হাতের বি মানে বিট, বড় হাতের বি মানে বাইট, এটা একটু খেয়াল রাখবা। বড় হাতের বি মানে বাইট, ছোট হাতের বি মানে বিট। ওকে, বিট মানে অনলি 0 এবং 1, আর বাইট মানে হচ্ছে 8 বিট। ওকে, এটা একটু খেয়াল রাখবা। ওই যে অনেক সময় দেখবা kbps মানে কিলোবিট পার সেকেন্ড, আর kbps কিলোবাইট পার সেকেন্ড। ছোট হাতের বি মানে বিট, বড় হাতের বি মানে বাইট, এটা খেয়াল রাখতে হবে। ওকে, তার মানে আমরা আরেকটা জিনিস শিখলাম, এই বাইনারির বিট কথাটি আসছে তোমার 0 এবং 1 হচ্ছে বিট, 8 বিট 1 বাইট। ভেরি গুড, এই তো। ওকে, একাদশ দ্বিতীয় শুরু করে পড়াচ্ছেন? ইয়েস, শুরু থেকে পড়াচ্ছি। এই আজকে 3 নাম্বার ক্লাস। সো যারা সেকেন্ড ইয়ারে পড়ছো বা ফার্স্ট ইয়ারে পড়ছো, যাদের তৃতীয় অধ্যায় প্রবলেম আছে, একদম রেগুলারলি আমি তোমাদের এগুলো করে দেখাচ্ছি। ওকে, থ্যাংক ইউ। kbps কিলোবিট পার সেকেন্ড, kbps কিলোবাইট পার সেকেন্ড। সালাদের এটা লিখে দাও, সবাই যেন কপি করে ফেলেন। kbps কিলোবিট পার সেকেন্ড, কিলোবাইট পার সেকেন্ড, কিলোবিট পার সেকেন্ড, কিলোবিট বাইটস পার সেকেন্ড। আরেকটা জিনিস মনে রাখবা, হাফ অফ 1 বাইট, হাফ অফ 1 বাইট, হাফ অফ 1 বাইট, অর তোমার মনে করো অর 4 বিট, মনে করো 1 বাইটের অর্ধেক অথবা 4 বিট, এইটাকে বলা হয় নিবল, NIBBLE, নিবল। এক নিবল মানে বুঝছো যে 1 টাকার অর্ধেক আটানা, আটানা বুঝছো তো, 50 পয়সা। ঠিক একই ভাবে হাফ অফ 1 বাইট ইজ কল্ড নিবল, হাফ অফ 1 বাইট কে বলা হয় নিবল, মনে রাখবা। ওকে, তাহলে নিবল ইকুয়াল টু 4 বাইট। এই তো, ভেরি গুড। জাহিদ স্যার আসসালামু আলাইকুম, জাহিদ স্যার দেখছেন। নুসরাত নিতু, ইয়েস স্যার বুঝছি, অনেক ধন্যবাদ। বি, বড় হাতের বি মানে বাইট, ছোট হাতের বি মানে বিট, অনেক ধন্যবাদ। বড় হাতের বি মানে বাইট, ছোট হাতের বি মানে বিট, থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ। এমএসডি মানে মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট, আর এমএসবি মানে মোস্ট সিগনিফিকেন্ট বিট। যদি বি হয় তাহলে বিট, ডি হলে ডিজিট। অনেক ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম, স্বাধীন ফ্রম নারায়ণগঞ্জ থেকে আছো। এবং ওকে, 4 বাইট মানে হচ্ছে 4 বিট মানে হচ্ছে 1 নিবল। না, হাফ অফ, ওকে ফাইন, তাও হবে। ওকে, ভেরি গুড, কিলোবিট পার, না, এই সামিয়া বিনতে রুহি, সামিয়া বিনতে রুহি, kbps, এই যে ছোট হাতের বি মানে এটা হলো বিট পার সেকেন্ড, আর বড় হাতের বি মানে বাইট পার সেকেন্ড। একটু বানানটা ঠিক করে লিখবা। এই যে kbps কিলোবিট পার সেকেন্ড, kbps কিলোবাইট পার সেকেন্ড। অনেক ধন্যবাদ, অনেকেরই হচ্ছে। ভেরি গুড, হ্যাপি আক্তার, আই এম ভেরি হ্যাপি। ওমর ফারুক, গভর্নমেন্ট মজিব কলেজ থেকে আছো। 1 নিবল ইকুয়াল 4 বাইট। ওকে, থ্যাংক ইউ সো মাচ। কিলোবিট পার সেকেন্ড, কিলোবাইট পার সেকেন্ড, থ্যাংক ইউ সো মাচ। নাহিদ, আরেকটা জিনিস লিখে ফেলো, সেটা হচ্ছে হাফ অফ 1 বাইট মানে 1 বাইটের অর্ধেককে নিবল বলা হয়, 1 বাইটের অর্ধেককে নিবল বলা হয়। হাফ অফ 1 বাইট ইজ কল্ড নিবল। আব্দুল মান্নান, বগুড়া থেকে আছো, আসসালামু আলাইকুম। মেবি আপনি যদি স্যার হয়ে থাকেন আমাকে অবশ্যই আপনার জন্য অনেক সালাম। ক্লাসে আজ আসল ক্লাসের ফিলিংস পাচ্ছি? ইয়েস, আসল ক্লাস তো অবশ্যই। ভেরি গুড। টাইপ করতে ভুল হয়েছিল স্যার, নো প্রবলেম। রোহিত, ভুল করে তো শিখবা নাকি বলো? ওকে, তাহলে আমরা কি টপিকে চলে যাবো নাকি এমসিকিউ আরেকটু থাকবো? তোমরা বলো, তাড়াতাড়ি বলো যে আর 2-1 মিনিট থাকবো কিনা এমসিকিউ এর জন্য, তারপরে কি চলে যাবো কিনা। আশা করি বুঝতে পেরেছ। ওকে, থ্যাংক ইউ সো মাচ। হাতেম আলী কলেজ থেকে আছো। এবার আসো, আমরা 1 নম্বর ক্লাসে কি পড়াইছি, 2 নম্বরে কি পড়াইছি, আজকে 3 নম্বরে বাকি সময়টুকু খাতা কলম নিয়ে, যদি পারো হাতের সামনে ক্যালকুলেটর সামনে নিয়ে থাকবা, তাহলে দেখবা যে মনে করো যে আরো ইজি হয়ে যাবে তোমার জন্য। ওকে, প্রথম ব্যাপার হচ্ছে যে আমরা প্রথম ক্লাসে পড়াইছিলাম সংখ্যা পদ্ধতি কি, কেন সংখ্যা পদ্ধতি আমাদের পড়তে হচ্ছে, সংখ্যা পদ্ধতি কয় প্রকার, পজিশনাল সংখ্যা পদ্ধতি কি, তারপরে হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কি, সেগুলো নিয়ে তোমাদেরকে কথা বলছিলাম, সেগুলো সবাই বুঝতে পেরেছিলাম, তাই না? ওকে, এবার তারপরে আমরা যেটা করলাম সেটা হচ্ছে পরের ক্লাসে তোমার এই ডেসিমাল যে সংখ্যা পদ্ধতি আছে, অর্থাৎ পজিশনাল সংখ্যা পদ্ধতি, ডেসিমাল থেকে বাইনারি, ডেসিমাল থেকে অক্টাল, ডেসিমাল থেকে হেক্সাডেসিমাল, এরকম দেখলাম যে 4 প্রকার পজিশনাল নাম্বার সিস্টেম, মানে 4 প্রকার পজিশনাল নাম্বার নিজেদের মধ্যে 12 ভাবে বিভক্ত হয়। আমি টাইপ করে লিখে দিয়েছিলাম, নিশ্চয়ই মনে আছে তোমাদের একটা কাজ পাচ্ছি না, সেটা হচ্ছে যে হোমওয়ার্ক হয়তো আমি গত ক্লাসে দিতে ভুলে গেছিলাম, তাই তোমরা হোমওয়ার্কটা তোমরা দাও না। হোমওয়ার্ক দিব আজকে থেকে। তোমরা যদি কথা দাও আমাকে যে স্যার রেগুলার আপনি হোমওয়ার্ক দিবেন, আমি হোমওয়ার্ক করে দেবো, তোমরা হোমওয়ার্ক করে কিন্তু জমা দিবা। আর এই ক্লাসগুলো কিন্তু পরবর্তীতে তোমার কিশোর বাতায়নের কানেক্টে যে ইউটিউব চ্যানেল, সেখানেও পাওয়া যাবে। আমার ইউটিউব চ্যানেল মাসুদ হাসান, সেখানেও পাবা। তারপরে আমার যেটা পেজ আছে এমডিএইচ টেকনোলজি ফর আইসিটি, যেটা আমি রাজুক কলেজে যখন পড়াতাম, রাজুক কলেজে আমার নাম ছিল এমডিএইচ স্যার, সেখান থেকে। ওকে, ওয়ালাইকুম আসসালাম সুমাইয়া আক্তার। ওকে, থ্যাংক ইউ। তাহলে চলো আমরা 19 মিনিট লেফট, না আমরা 19 মিনিট লেফট না, আমরা আজকে ক্লাস থেকে 4টা পর্যন্ত, 1 ঘন্টা লেফট আছে, এখনো 40 মিনিট লেফট আছে। মন খারাপ করার কিছু নাই ভাই। ওকে, থ্যাংক ইউ।
খাতা কলম মোবাইল নিয়ে সব বসছে, অনেক ধন্যবাদ। চলো এবার আমরা একেবারেই শুরু করি। তোমরা খাতা কলম নিয়ে বসছো, তার আগে আমি আবারও বলছি, যদি এই ক্লাসগুলো তোমাদের ভালো লাগে ক্লাসগুলো শেয়ার করে রাখবা বন্ধুদের মাঝে, তো আমরা যেন সবাই মিলে দেখতে পারি, কাজ করতে পারি। আচ্ছা যাও, গত ক্লাসে যেটা করেছিলাম সেটা হচ্ছে তোমাদের ডেসিমাল সংখ্যাকে কিভাবে বাইনারিতে রূপান্তর করতে হয় টাইপ 1 ভালোভাবে বুঝিয়ে দিয়েছিলাম। সেটা হচ্ছে পূর্ণ সংখ্যার জন্য কেমন হয়, আবার তোমার মনে করো ভগ্নাংশের জন্য কেমন হয়, আবার একটা করে দিয়েছিলাম সেটা হচ্ছে ভগ্নাংশ এবং পূর্ণ সংখ্যা সবাই মানে কেমন হয়। রেডি? চলো এবার আমরা যেটা করব আজকের টাইপ 2 টাইপ 2 দেখতে অসুবিধা হলে আমাকে একটু বলবা। সেটা হচ্ছে এই দশমিক, যেটাকে আমরা বলি ডেসিমাল, দশমিক থেকে তোমার মনে করো যে অক্টালে রূপান্তর, দশমিক থেকে অক্টালে রূপান্তর। অক্টাল তোমরা জানো, অক্টাল হচ্ছে এমন একটা সংখ্যা পদ্ধতি যেখানে 0 থেকে তোমার 7 পর্যন্ত এই 8টি ডিজিট ব্যবহার করা হয়। অক্টাল সংখ্যায় রূপান্তর বা অক্টালে রূপান্তর, অক্টাল সংখ্যায় রূপান্তর। আজকে আমরা কনভার্সন করব না? ওকে সবাই, তার মানে decimal to octal. Today's topic is decimal to octal. So my dear boys and girls who are in English version also, please listen to me and do the class carefully. তোমার ইংলিশ ভার্সন কিন্তু কমপ্লিট হয়ে যাবে, টেনশন করো না। ওকে স্যার, আমি এতগুলো কমেন্ট করার একটাও আপনি পড়েন নাই। আরে আরিফুল তোমার উত্তর দিয়ে দিলাম। নোরেল, তাই না? গাজীপুর থেকে কেউ আছো? নাহিদ, এখন গাজীপুর থেকে কেউ আছো কিনা পরবর্তীতে এক্সাম কইরো। চলো আগে আমরা ক্লাস করি, আমরা দেখি ফোকাসটা কোনো প্রবলেম হচ্ছে কিনা। ওকে রেডি? মনে করো 75, এইটা একটা নাম্বার ডেসিমাল। ওকে, আজকের প্রথম অঙ্ক, ফোকাস একটু দেখে নাও। এটা আজকের প্রথম অঙ্ক, সেটা হচ্ছে ডেসিমাল। এটা ফোকাস একটু, এটা যদি তোমার মনে করো 75 একটা সংখ্যা হয়, আমি যদি বলি এটা অক্টালে কত, ভেরি সিম্পল। সেই যে তোমার মনে করো যে ডেসিমাল সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করতে গেলে যেমন বারবার তোমার ওই 2 দিয়ে ভাগ করতে হলো, মানে ভাগ করেছিলাম। আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে যে 75কে বারবার মানে রিপিটেডলি 8 দ্বারা ডিভাইড করব। আমরা গত ক্লাসে এটাও বলেছিলাম তোমাদের যে ছোটবেলায় আমরা 75কে ভাগ করতাম এইভাবে, 8 দিয়ে ভাগ করতাম এইভাবে, আর বড়বেলায় মানে এই সংখ্যা পদ্ধতির ক্লাসে ভাগ করবো এইভাবে। অর্থাৎ আমরা যারা বাংলা মিডিয়ামে পড়ি তারা হয়তো এই পদ্ধতির সাথে পরিচিত, অথবা মনে করো 75/8 এর সাথে পরিচিত, অথবা 75/8 এভাবে পরিচিত, কিন্তু এটার সাথে আমরা এতদিন পরিচিত ছিলাম না, তারপর আমরা হয়েছে। ওকে, 8 কে 8 12 কত, 8 10 80, তো 8 নং কত 72, তাই না? 8 নং 72। এটা মজার ব্যাপার আছে কি জানো, তুমি যখন অক্টাল সংখ্যা এই অক্টালে রূপান্তর করবা তখন 8 এর নাম তারা মুখস্থ থাকলে তোমার জন্য ভালো হয়। তাহলে 8 নং 72, এই যে 72 লিখলাম, এই যে এখানে 3, তার মানে এখানে ভাগফল হচ্ছে 9, এই ভাগফলটা লিখবো ঠিক তার নিচে, এবং ভাগশেষ যেটা থাকবে ঠিক টান দিয়ে লিখবো পাশে। বলছি বুঝছো তো? ভাগফল ঠিক নিচে আর ভাগশেষ ঠিক পাশে। ওকে ক্লিয়ার? এটা ঠিক পাশে। তোমরা আবার কেউ এটাকে, আমি বারবার বলি, এটাকে কেউ মাইনাস হিসেবে চিন্তা করবা না। হ্যাঁ, অনেকে আবার চিন্তা করে ফেলি যে মাইনাস কিনা, এটা মাইনাস না, এটা হচ্ছে তোমার রিমাইন্ডার বা তোমার ভাগশেষ। ওকে ফাইন। এবার আবারও আমি এখানে ভাজ্য দিব হচ্ছে তোমার, এই ভাজ্য কত, এইটা ভাজক হচ্ছে 8। ওকে, 9 কে এবার হচ্ছে যে এই যে আগের যে ভাগফলটা পাইছিলাম এটাকে আবার 8 দিয়ে ভাগ করো, 8 কে 8। ওকে, এই যে 8 কে 8 মাইনাস হচ্ছে মানে রিমাইন্ডার বা ভাগশেষ হচ্ছে 1, তাহলে ভাগফল হবে এখানে, ভাগশেষ হবে এখানে। ভেরি সিম্পল হয়ে গেল। কোন পর্যন্ত আমরা ভাগ করব? যে পর্যন্ত এই যে এই ঘরটা, অর্থাৎ এই ভাগফলের ঘরটা শূন্য না হয় সেই পর্যন্ত কিন্তু আমাদেরকে ভাগ করে যেতে হবে। সো আমরা তারপরে যেটা কাজটা করি সেটা হচ্ছে ওই যে গত ক্লাসে শিখাই দিয়েছিলাম, অনেকে ভুলে গেছিলাম, ছোট সংখ্যাকে এই যে 1 কে, মানে অনেকে আছে না যে এই 1 কে কিভাবে 8 দিয়ে ভাগ করে। তুমি দশমিক টশমিক শূন্য টূন্য এগুলো কিছু চিন্তা করবে না, তুমি চিন্তা করবা 0 কে 0। তুমি তো জানোই পৃথিবীর যে কোনো সংখ্যাকে 0 দিয়ে গুণ করে দিলে সেটা 0 হয়ে যায়। মনে করো কাউরে তুমি আজকাল মনে করো থ্রেড দিল, তোরা মেরা ফেলামো, তুমি মেরা ফেলামো, থ্রেড দেওয়ার দরকার নাই, তোরা 0 দিয়ে গুণ করে দেবো, তাহলে তো এগুলো, তাই না, ভ্যানিশ হয়ে যায়, নো প্রবলেম। ওকে, জোকস এপার্ট। ওকে রেডি? তাহলে কি দেখো 8 এ 0 0, এই যে ভাগশেষ 1। এইবার দেখো ভাগফল 0, ভাগশেষ 1, তার মানে যেই মাত্র এখানে ভাগফল পাবা 0 সেই মাত্র থেমে যাবা। আর তারপরে তোমরা তো জানো হচ্ছে নিচ থেকে উপর দিকে লিখতে হবে। অর্থাৎ 75 সমান সমান, এই 75 ডেসিমাল কিন্তু দশমিক, বুঝো না কথা না? 75 হচ্ছে ডেসিমাল, 75 ডেসিমাল, বেজ অবশ্যই ভালো করে লিখবা।
তোমরা জানো বেসটাকে সাবস্ক্রিপ্ট আকারে লেখা হয়, আর এখানে 113 এটা হচ্ছে তোমার কি বলতো 113 মানে বুঝছো তো, নিচ থেকে 113 পাশাপাশি লিখে গেলাম। তার মানে আমি তুমি যেটা 75 বুঝি, কম্পিউটার কিন্তু সেটা অক্টালে বুঝে 113। আশা করি বুঝতে পেরেছো। তার মানে আমার কাছে 1 টাকা 2 টাকা, তোমার কাছে কিন্তু আমার কাছে $1 $2, তোমার কাছে কিন্তু মনে করো $2 মানে 160 টাকা, $1 মানে মনে করো 80 টাকা, এইরকম আর কি ব্যাপারটা নিশ্চয়ই। থ্যাংক ইউ সো মাচ, অনেক উত্তর দিয়ে দিয়েছো আমাদের আখি আফরিন, উত্তর ঠিক আছে, অনেক ধন্যবাদ। চলে গেলেন অধ্যক্ষ মাওলানা, আচ্ছা সেটা আমরা অবশ্যই জানা চলে যাচ্ছে। আমরা তাদের রুহের মাগফিরাত কামনা করি, আমরা আল্লাহ যেন তাদেরকে ব্যস্ত নসিব করেন, এবং আমরা যারা বেঁচে আছি তাদেরকে যেন আল্লাহ হেদায়েত দান করেন, এবং আমরা যেন সুস্থভাবে করোনামুক্ত পরিবেশে থাকতে পারি সেই ব্যবস্থা যেন করেন। ওকে প্লিজ এই ছাত্র অধিকার পরিষদ এগুলো নিয়ে কোনো কেউ কমেন্ট করবা না, অন্য কোনো কমেন্ট করবা না, এটা ক্লাস বাইরের কোনো কমেন্ট করে তাকে ব্যান করে দেওয়া হবে, ডিরেক্ট রিপোর্ট মেরে দেওয়া হবে, এখান থেকে ক্লাস করার দরকার নাই। আমি শুধুমাত্র স্টুডেন্টকে যাচ্ছি, কোনো পরিষদের কাউকে এখানে যাচ্ছি না। ইজি লাগছে স্যার, অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। আমি আবারও বলছি এখানে অন্য কোনো কিছু বলবেন না। এই ছাত্র অধিকার পরিষদ, বিভিন্ন পরিষদ, কোনো পরিষদের কাউকে এখানে দরকার নাই, আমার শুধু ছাত্র দরকার। ছাত্রদের আলাদা কোনো আইডেন্টিটি থাকবে না, ছাত্র মানে শুধু আমার ছাত্র এখানে। এবার আসো, মনে করো 125, দেখি কারা কারা করে ফেলতে পারো। ঠিক একইভাবে 125 কে তোমার এটা অক্টালে রূপান্তর করো, কারা কারা পারবা খুব দ্রুত স্টার্ট করো। 125 পরেরটা দিলাম 125, আমি এটা মুছে দিব, তাহলে তোমরা সবাই বুঝতে পেরেছো। কারা কারা বুঝতে পেরেছো, এবং কেউ যদি বুঝতে না পারো আমাকে কিন্তু কমেন্টে জানাতে পারো যে স্যার আমি বুঝি নাই, স্যার অনেক ইজি লাগছে। থ্যাংক ইউ সো মাচ। ওয়ালাইকুম আসসালাম শরীফুল ইসলাম, অনেক ধন্যবাদ। জয়পাল হাফিজা, অনেক ধন্যবাদ। 9 এর পরে বাট 9 পরিবার ভালো লাগছে, ওকে অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। আমার প্রিয় ছাত্রছাত্রী তোমরা যারা ক্লাস করছো অনেক ভালো লাগছে। দেখি 125 কি কারা কারা করতে পারে খুব দ্রুত। চলো আমরা 125 করে ফেলি। 8 এর নামাতা মনে রাখতে হবে না, 8 এর নামাতা 125 এর মধ্যে কতবার যায় একটু খেয়াল করে দেখো তো। তার মানে এই 125 এখানে লিখবা, লিখে এইভাবে টান দিবা, টান দেওয়ার পর এখানে 8 লিখবা। 8 এর মধ্যে মানে 125 কে তুমি যদি 8 দিয়ে ভাগ করো কত হয় তোমার, কত যায়? 8 15 হচ্ছে তোমার হচ্ছে, দেখো 8 15 কত আসে, 8 15 নাকি না। ওকে রেডি, তাড়াতাড়ি করো। 8 কে 8 এইভাবে তুমি যাও না, ওকে ডিরেক্ট কত আসে বলো, তাড়াতাড়ি আমাদেরকে এটা করো। আবার তোমরা আমাকে জানিয়ে দাও দেখি। ওকে 175 বলে দিয়েছো, তার মানে 7 বার, তাই না? ওকে 7 বার, 7 বার কত আসে, কত 7 × 8 7 × 56 কত আসে দেখো। আরে 15 সেটাই 15 বার 120, 15 বার 120। ওকে এখানে হচ্ছে তোমার যদি 15 নাও তাহলে হচ্ছে এখানে 120, রাইট? তার মানে এখানে থেকে 5। ওকে তার মানে এটা হবে 15, এর এখানে হবে 5। এই জন্য যে সাথে হাতের মধ্যে এই মুহূর্তে ক্যালকুলেটর নাই, খুব দ্রুত লাইভ ক্লাস নামাতেও যদি মনে না থাকে নো প্রবলেম, একবার যাবে। কারণ 15 কে তুমি যদি 8 দিয়ে ভাগ করো এটা হবে 8 কে 8, এখানে থাকবে 7। ওকে তাহলে 8 কে 8 এখানে থাকবে 7, এখানে হচ্ছে 8, এখানে হচ্ছে 0, এখানে হচ্ছে 1। তার মানে 175, 125 সমস্যা 175 কি দেখো তো। ইয়েস 175, থ্যাংক ইউ সো মাচ। আশা করি একদম পেরেছো, সবারই উত্তর সঠিক হয়েছে, অনেকে উত্তর দিয়ে দিয়েছো। সেটা হচ্ছে যে অতএব তুমি বলতে পারো যে এই লাস্ট লিখতে পারো, অতএব 125 তোমার এইটাকে তুমি যদি ডেসিমালটাকে তোমার অক্টালে রূপান্তর করো সেটা হচ্ছে 175। ওকে 175, ভেরি গুড। আশা করি সবাই একেবারে ভালো করে বুঝতে পেরেছো। 175 সবাই কি ক্লিয়ার? আশা করি সবাই ক্লিয়ার। তাহলে চলো 3 নাম্বার একটা অঙ্ক করি, তোমাদের দেই, এটা দেখি কে কারা কারা পারো। মনে করো 175, ওকে খুব দ্রুত 175 কে এখনই অক্টালে রূপান্তর করো। মনে রাখবা তুমি যত বেশি প্র্যাকটিস করো তত বেশি তোমার ভালো হবে। 175 কে তোমার মনে করো যেটা করো সেটা হচ্ছে 175 কে কুইক ভাগ করে ফেলো। ওকে রেডি 175 স্যার, ইয়েস অনেক ধন্যবাদ। তানজিন দিশা, নাওরেন তৃষা, সনি, থ্যাংক ইউ সো মাচ। মা সুমাইয়া, রুহি ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ স্যার। অ্যান্সার 175, থ্যাংক ইউ। ময়মনসিংহ থেকে কেউ আছেন? এই সাজ্জাদ লাদেন, ময়মনসিংহ থেকে। আমি আছি, কোনো কথা বলো না এখন, আগে ক্লাস করো বাবা। নাম তোমার সাজ্জাদ, আবার নাম দিয়েছো সাথে লাদেন। লাদেন কি এখন তাহলে ময়মনসিংহে আছে নাকি? ওকে লাদেন এখন কোথায়? জাতির বিবেকের কাছে প্রশ্ন। প্লিজ এগুলো নিয়ে কোনো কথা বলবো না, চলো আমরা ক্লাস করি। নেট প্রবলেম হচ্ছে, ওকে নো রেডি। তাহলে আমরা 175 এইটাকে কাজ করবো এখন, তাই না? ওকে এই 175 কে আমি যদি 8 দিয়ে যদি 21
আমরা যদি 8 দিয়ে করি 21, এখানে রেস থাকে কত বলো? 7। ওকে, তার মানে তোমার দেখো 8, এখানে 175, আমরা যদি তোমার এখানে গুণটা করো কত আসে দেখো। আচ্ছা 8 3 8 24 যায় না, 8 দুগুণে 16, 16 আর হচ্ছে এখানে 21, তার মানে 5, এখানে 8, সবাই তো জানো 0275, তার মানে তাই না आंसर হচ্ছে 275। রেডি? কারা কারা 257 রাইট, आंसर 257। ক্যামেরার পাশ পিছনে আছে তোমাদের মামুন ভাইয়া। ওকে লাদেন, থ্যাংক ইউ সো মাচ। এই আসো পড়াশোনার মধ্যে থাকো। 275, থ্যাংক ইউ। 257 একদম পারফেক্ট आंसर। অনেকে আবার যদি এটা যদি না বুঝো যে স্যার 2 কে কিভাবে 8 দিয়ে ভাগ করলেন, এই যে 8 শূন্য শূন্য, বাস এই যে 2, এই জায়গাটা অনেকেই বুঝো না, এই জায়গাটা একটু বুঝানো ভালো করে, বাস হয়ে গেল। তাহলে চলো আমরা যেটা করলাম এতক্ষণ সেটি হচ্ছে কিভাবে একটি ডেসিমাল নাম্বারকে, মানে তোমার পূর্ণ ডেসিমাল নাম্বারকে অক্টালে রূপান্তর করতে হয়। কিভাবে? রিপিটেডলি এটাকে 8 দ্বারা ভাগ করতে হবে আনটিল উই গেট দ্য লাস্ট ভাগফল ইজ 0, মানে ভাগফল ইজ 0। যে পর্যন্ত শেষ ভাগফলটা শূন্য না পাইবা সেই পর্যন্ত রিপিটেডলি প্রথমে সংখ্যাটাকে ভাগ করো, পরে বারবার সেই ভাগফলটাকে ভাগ করে তোমার আনতে হবে, এবং শেষে যেটা করতে হবে ভাগশেষগুলো নিচ থেকে উপরে সাইডে সাইডে লিখে দিলেই হয়ে যাবে। আশা করি সবাই বুঝতে পেরেছো। চলো এবার একটি আমরা ফ্র্যাকশনাল নাম্বার করি। ফ্র্যাকশনাল জন্য কিন্তু আলাদা নিয়ম, এটা করে মনে রাখবা। তার মানে মনে করো 0.25, এইটা একটা তোমার নাম্বার হচ্ছে ডেসিমাল, এটা অক্টালে রূপান্তর করতে হবে। 0.25 ডেসিমাল নাম্বারকে অক্টালে রূপান্তর করতে হবে। তাহলে কিভাবে করবা? ফার্স্ট অফ অল লিখবা যে এখানে দেখো বাবা, ঠিক পরীক্ষায় যেভাবে লিখবা সেভাবে প্রথমে লিখবে এখানে 0.25, এটাকে 8 দ্বারা গুণ করবা। তারপরে এইভাবে দেখো, এভাবে লেখার পরে যেটা টান দিবা, এই যে টানের এই পাশে লিখবো পূর্ণ সংখ্যা আর এই পাশে লিখবো ভগ্নাংশ, মানে পূর্ণাংশ ভগ্নাংশ। 8 25 200 হয়ে যেতেছে, তার মানে 2.0, রাইট? এটাই তো নাকি বলো? ওকে, তাহলে দেখো প্রথমে কিন্তু মিলে গেছে, অর্থাৎ 2.0 যেটা মিলে যায় সেটা নিয়ে আমি আর খুব বেশি আগাই না, তাহলে পরেরটা আমি বুঝাইতেছি। তাহলে এখানে এটা রেজাল্ট কি হবে জানো? 0.25 ইকুয়াল টু অনলি 2, মনে করো 0.2, এটাই হচ্ছে তোমার অক্টাল। এবার যেটা মিলে না এরকম একটা কিছু আমি তোমাদের দেখাই, রাইট? চলো, এটা তো নিশ্চয়ই বুঝতে পেরেছো। আমি এবার আরেকটা অঙ্ক দেখা, এটা মুছে ফেলি, তাহলে তোমাদের বোর্ডটা দেখতে অসুবিধা হবে না। ওকে, থ্যাংক ইউ সো মাচ। অতটা পারি কিন্তু আমি সেকেন্ড ইয়ারে একাদশ শ্রেণীর স্টুডেন্টদের সাথে ক্লাস করলে কি পারবে, অবশ্যই তুমি ক্লাস করো, কোনো অসুবিধা নাই, মিস করে উচিত হয়। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আর কেউ এখন ক্লাস করো, সবাই আমার আগে করে ফেলবা, এটা আমি চাই। এরপর দেখো, সে ফর এক্সাম্পল একটা আমি এটা যাচ্ছে 0.23, মনে করো 0.23, এটা একটা ডেসিমাল নাম্বার, এটা অক্টালে রূপান্তর করবা। বয়েজ খেয়াল করে দেখো, 0.23 এটা অক্টালে রূপান্তর করবা। তাহলে যেটা করবা, প্রথমে যেটা করবা সেটা হচ্ছে এখানে লিখবা, বাংলায় লিখবা এখানে, এই 0.23 কে এখানে নিবা, এখানে একটা ইনটু দিবা এটা। তার মানে ফ্র্যাকশনাল নাম্বার থেকে ফ্র্যাকশনাল মানে ভগ্নাংশ যুক্ত দশমিক নাম্বারকে, দশমিক সংখ্যাকে অক্টালে রূপান্তর করতে গেলে বারবার এই যে অক্টালের বেস 8 দিয়ে গুণ করতে হয়। তার মানে তোমার মনে করো যে এখানে এই যে 0.23 কে 8 দ্বারা গুণ করলে কত আসে? 0.23 ইনটু 8 কত আসে? 1.84। ওকে, দেখো 0.23 কে যদি তুমি ফার্স্ট কমাই নাও, 0.23 কে যদি তুমি এই 8 দিয়ে গুণ করো সেটা হচ্ছে 1.84। এই 1টা হচ্ছে পূর্ণাংশ, এটা এই পাশে লিখবা, এই পাশে লিখবা। আবার বলছি, 1টা হচ্ছে পূর্ণাংশ, এটা লিখবা কোথায়? এটা লিখবা এই পাশে। আর 84 মানে 0.84, এই যে 0.84 এটা হচ্ছে ভগ্নাংশ, এটা লিখবা এই পাশে। তাহলে পয়েন্টটাকে এই পাশে দিবা। এবার এই যে ভগ্নাংশ যেটা পাইছো এটাকে আবার 0.84 কে 8 দিয়ে গুণ করো, 6.75। দেখো তোমার মোহন ভাই আমাকে পেছন থেকে হেল্প করছে, 6.75। ওকে, 6.75 হয়ে গেল, কারণ পূর্ণাংশ 6.75 হচ্ছে তোমার ভগ্নাংশ। এবার আবার এই 0.75 কে গুণ করো 8 দিয়ে, 0.75 কে গুণ করো 6.0, তার মানে হচ্ছে আবার এখানে 6.0, রাইট? তার মানে কি মিলে গেল? ওকে, 166, উত্তর কি 165, 166, ভেরি গুড, 166, হ্যাঁ 16 হয়ে গেল। ওকে, তার মানে এটাকে তুমি এভাবে করতে পারবা, সেটা হচ্ছে এই অতএব 0.23। আমার একটা ক্যালকুলেটর হাতে থাকলে খুব ভালো হইতো এরপর থেকে। ওকে, এটার মানে হচ্ছে তোমার 0, এই যে দেখো 0 এর জায়গায় 0 দিবা, এই যে পয়েন্টের জায়গায় পয়েন্ট দিবা, 0 এর জায়গায় 0, পয়েন্টের জায়গায় পয়েন্ট, আর এইখানে কি আছে 166,
বাস এটা হচ্ছে তোমার মনে করো যে অক্টালে রূপান্তর হয়ে গেল। মনে রাখতে হবে ভগ্নাংশের ক্ষেত্রে উপর থেকে নিচ, অর্থাৎ উপর থেকে নিচ পাশাপাশি লিখে ফেলবা, আর পূর্ণাংশের ক্ষেত্রে নিচ থেকে উপরে, রাইট? ওকে, আশা করি স্যার আরেকবার বুঝাই দেন প্লিজ, আমি দেখে। ওকে ফাইন, আরেকবার বুঝাই দিব। ওকে, থ্যাংক ইউ। আমি ওইটা লাগবে না তোমার, তুমি লেখ থেকে বেরিয়ে যাও। ওকে, রেডি? তাহলে এই জায়গা বোঝার চেষ্টা করো বাবা, আরেকটা বুঝাই দিব। 0.23 এটাকে এখানে নিবা, অক্টালের বেস 8 দিয়ে গুণ করবা। 0.23 কে 8 দিয়ে গুণ করলে গুণফল হয় 1.84। তার মানে এটা পূর্ণ অংশ, এটা ভগ্নাংশ, তোমরা জানো। পূর্ণ অংশটা লিখবা দাগের এই পাশে, এই যেটা, আর 0.84 এটা ভগ্নাংশ লিখবা এখানে লিখলাম। এই 0.84 কে আবার বেস 8 দিয়ে গুণ করো, তাহলে 0.84 কে বেস যদি 8 দিয়ে গুণ করো সেটা রেজাল্ট হয় 6.75, রাইট? 72 হবে, 72 হবে অ্যাকচুয়ালি, 6.72, রাইট? ওকে, 6.72, ওকে গুড, 6.72। তার মানে 6টা রাখবা এই পাশে আর 0.72 টা রাখবা এই পাশে, আর 0.72 কে যদি আবার 8 দিয়ে গুণ করো তাহলে কত আসে? 5.76, 5.76, ওকে, 5.76, রাইট? তাহলে আমি আরেকবার করি, এখন অঙ্ক শেষ করব না, আমি ক্যালকুলেটর পাইনি তো, এই জন্য এই 0.76 কে আবার 8 দিয়ে গুণ করো, 0.76 কে 8 দিয়ে গুণ করো। আমি একটু এই অঙ্কটা বুঝো ভালো করে, একটা ভালো করে বুঝলে সব হয়ে যাবে। 6.08, 6.08, ওকে বাই দ্য বয়েজ এন্ড গার্লস, 6.08 বোঝার চেষ্টা করো। সবাই একটু মনোযোগ দাও আমার সাথে, একটু মনোযোগ দিয়ে শোনো। মনে করো 0.5, 0.25 এগুলোকে 8 দিয়ে গুণ করলে সহজে মিলে যায়, অর্থাৎ এরপরে আর কোনো ফ্র্যাকশন আসে না, তাহলে অল্পতে রেজাল্ট চলে আসে। কিন্তু যে 0.23 প্রথমে গুণ করলাম আসলো 1.84, এই 0.84 কে গুণ করলাম আসলো 6.72, 0.72 গুণ করলাম আসলো 5.67। তার মানে তারপরে কিন্তু এখানে জিরো আসে নাই। তোমরা জানো যে ভগ্নাংশযুক্ত নাম্বার কখন শেষ হবে? যখন এই ভগ্নাংশটা জিরো হয়ে যাবে। কিন্তু যেহেতু এখানে ভগ্নাংশটা এখনো জিরো আসে নাই, আবার তুমি 1 2 3 4 ঘর পর্যন্ত করে ফেলছো, এনাফ। ওই যে দশমিকের পরে 3 ঘর পর্যন্ত, দশমিকের পরে 4 ঘর পর্যন্ত ক্লাস 9-10 এ ম্যাথমেটিক্স করছো না, সেটার মতো করে। তাহলে কি লিখবা জানো? ফাইনাল লিখবা হচ্ছে এই অতএব তোমার মনে করো 0.23 এই যে তোমার ডেসিমাল সমান সমান 0.1656। তুমি যদি চাও ডট 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 3টা ডট দিয়ে দিতে যেতে না মিলে তুমি এভাবে দিয়ে দিতে পারবে। দিস ইজ দ্য অ্যানসার, ওকে, রাইট? অর্থাৎ 3 ঘর পর্যন্ত গেলেও তোমার শেষ হয়ে যাবে। আশা করি সবাই এটা বুঝতে পেরেছো। ইয়েস, অনেক ধন্যবাদ। তুমি এই ছেলে এখানে এসব কি বলো? এই বাজে কথা বলা যাবে না, বাজে কথা বললে বাবা ক্লাস কিন্তু মনে করো যে তোমাকে এখান থেকে ব্লক করে দেওয়া হবে। অনেস্টলি বলছি বাবা, তোমরা মনে রাখবা যে তুমি অন্যকে, তোমার কারণে যেন পৃথিবীতে কারো ক্ষতি না হয়, উপকার না হোক, ক্ষতি যেন না হয়, এই কথাটা খেয়াল রাখবা। সো তুমি মনে করো বাজে কমেন্ট করছো, দেখা যাবে যে তার হয়তো পড়াশোনায় মন ছিল, সে পড়াশোনাটা মনটা অন্যদিকে চলে গেল, তাহলে ক্ষতি হয়ে গেল। সো বাজে কমেন্ট করবো না। সবাই ভালো আছো? থ্যাংক ইউ। পদ্ধতিতে শিখেছেন ওই নিয়মে করলে সমস্যা হবে। ও 10 মিনিটস হলো 4 to 1, সেটা হচ্ছে যে অক্টাল থেকে বাইনারিতে রূপান্তরের জন্য বাবা। আমি তো ডেসিমালকে অক্টাল রূপান্তর করছি, সেটা অন্য জিনিস, বুঝতে হবে যে কোনটা থেকে কোনটা রূপান্তর করছো। ভেরি গুড, ওকে। এবার আসো, মনে করো কোন একটা সংখ্যা, এটা মুছে দিলাম, এটা শেষ, ওকে। তার মানে আবারও বলছি, ভগ্নাংশ কিভাবে মানে ভগ্নাংশযুক্ত ডেসিমাল নাম্বার, দশমিকের জন্য এক নিয়ম, মানে ভগ্নাংশের জন্য এক নিয়ম, পূর্ণ অংশের জন্য এক নিয়ম। এখন মনে করো যে এটা আছে, সে ফর এক্সাম্পল আমি একটু সহজ অঙ্কই তোমার করাচ্ছি। মনে করো 65.65, যাও 65.65, এটা ডেসিমাল নাম্বার, এটাকে অক্টালে রূপান্তর করবা। ভালো করে বোঝার চেষ্টা করো, এগুলো কিন্তু তোমাদের পরীক্ষা আসবে। সো এটা বোঝার চেষ্টা করো। তুমি কি লিখবা? প্রথমে লিখবা হচ্ছে এখানে, ওকে, এখানে কি 65 এটা লিখলা, কারণ এটা হলো পূর্ণ অংশটাকে আলাদা করলো। আচ্ছা 65.75 দিই, তাহলে তুমি বুঝতে পারবা না, এটা আবার ভাববা যে দুইটা তো একই জিনিস। 65 এই যে পূর্ণ অংশটাকে পূর্ণ অংশের নিয়মে কাজ করো। সেটা হচ্ছে 8 দিয়ে যদি গুণ করো 3 আর 24 4 8 আর 64 হয়ে যায়। সো তোমার মানে তার মানে কি 65 কে 8 দিয়ে যদি ভাগ করো তাহলে এটা হয় 8 8 64, ভাগফল 1। তার মানে এই যে তোমার ভাগফলটা লিখবা নিচে 8, ভাগশেষ যেটা, এই যে ভাগশেষ 1, এটা পাশে টান দিয়ে লিখবা, লিখলাম। এবার এই 8 দিয়ে আবার এই যে ভাগফল এটাকে ভাগ করবা, তাহলে 8 কে
8, তার মানে 8 কে তুমি যদি 8 দিয়ে ভাগ করো, এখানে থাকে 8 কে 8, নো রিমাইন্ডার, মানে কোনো ভাগশেষ থাকে না। তার মানে কি করবা, এখানে ভাগশেষ না থাকলে শূন্য দিবা, এটা ভাগশেষ ছিল না তাই কি দিলাম, শূন্য দিলাম। গুড। এরপরে কি করবা, এখন কিন্তু আমি থামতে পারবো না, কারণ আমি কিন্তু এই সর্বশেষ ভাগফল এখনো শূন্য পাই নাই, তাহলে এইটাকে আবার 8 দিয়ে গুণ করব। 1 কে তুমি যদি 8 দিয়ে গুণ করো, 8 এ 0 0, এই যে দেখো এখানে ভাগফল হচ্ছে 1, তার মানে এই ভাগফল 1, এই যে এটা। তার মানে একটা জিনিস বুঝে গেল, সেটা হচ্ছে তোমরা এই জায়গাতে কারো কোনো প্রবলেম নাই আশা করি, তাই মুছে দিলাম কিন্তু আমি। ওকে, তাহলে এটা রেজাল্টটা কিভাবে লিখবা, এটা রেজাল্টটা লিখবা এইভাবে, অতএব 65 এইটা ডেসিমাল সমান সমান 101, এটা হচ্ছে অক্টাল। আশা করি বুঝতে পেরেছো, 101। ওকে, গেল। তার মানে প্রথমে হচ্ছে পূর্ণ অংশের জন্য আলাদাভাবে কাজ করলাম। এবার যেটা করবা, আবার কি লিখবা বলো তো, আবার সেটা কোনটা, এই যে 0.75। তোমরা জানো ভগ্নাংশযুক্ত ডেসিমাল নাম্বারকে অক্টালে রূপান্তর করতে গেলে 8 দিয়ে গুণ করতে হয়। ওকে, তাহলে এবার 8 দিয়ে গুণ করি। তাহলে যেটা করো সেটা হচ্ছে 0.75 কে 8 দিয়ে গুণ করো। মামুন 0.75 কে 8 দিয়ে গুণ করো। তোমরা কি বুঝতে পারছো কিনা সেটা একটু আমাকে জানাবা। থ্যাংক ইউ সো মাচ। আমি উপমেশে বলছিলাম প্রশ্ন হচ্ছে পরীক্ষার সময় না, এই নিয়মটা একটু ভালো করে করো। আর তোমার এক একটার জন্য এক এক নিয়ম। তোমাদের এই যে 10 মিনিট স্কুলে সেটা কিন্তু 4 to 1 কিন্তু অন্য টাইপের জন্য, এই টাইপের জন্য না। ওখানে করাইছিলাম হচ্ছে অক্টালকে বাইনারিতে রূপান্তরের জন্য, ডেসিমালকে অক্টালে রূপান্তরের জন্য এটা করাইনি। বারবার মনে রেখো। জাস্ট 6, ও জাস্ট 6 মিলে গেল। তাহলে আমরা একটা চাই যে যেটা না মিলুক। ওকে, মনে করো মিলে গেল তো শুধু মিলেই যায়, শেষ হয়ে যায়। মনে করো 73, রাইট? তোমাদের জন্য আমি ডিসকাস করলাম 73 হবে, 75 না, এখানে 73। ওকে, এবার 70.73 কে 8 দিয়ে গুণ করো, 5.84। ওকে, তার মানে পূর্ণ অংশ 5 দাগের এই পাশে, ভগ্নাংশ 0.84 দাগের এই পাশে। এটাকে আবার 8 দিয়ে গুণ করো। ওকে, গুণ করো কত আসে? 6.72। ওকে, 6.72, তাহলে 6.72। এই 72 কে 0.72 কে আবার 8 দিয়ে গুণ 5.76, তার মানে এই পূর্ণ অংশ 5.76 ভগ্নাংশ এই পাশে লিখলাম। 3 বার হইলে এনাফ, কিন্তু 4 বার করে রাখা ভালো। বুঝো না কথাটা? ওকে, তার মানে আরেকটা করো, 0.76 কে 8 দিয়ে গুণ করো, 6.08। মানে বয়েজ এন্ড গার্লস আরেকবার একটু বোঝার চেষ্টা করবা। সেটা হচ্ছে 0.7 থেকে 8 দিয়ে গুণ করলে রেজাল্ট আসে 5.84। এই 5.84 এর পুরো 5 টা হচ্ছে পূর্ণ অংশ, 0.84 হচ্ছে ভগ্নাংশ। তাহলে যে দাগের মধ্যে পূর্ণ অংশ লিখবে দাগের এই পাশে, ভগ্নাংশ লিখবে দাগের এই পাশে, লিখলাম, কোনো অসুবিধা নাই। আবার 0.84 কে 8 দিয়ে গুণ করবা, লিখলাম, তারপরে রেজাল্ট আসে 6.72, তার মানে পূর্ণ অংশ এটা এই পাশে লিখলাম, ভগ্নাংশ এই পাশে লিখলাম, অসুবিধা নাই। আবার 0.72 কে যখন আমি 8 দিয়ে গুণ করলাম 5.76 আসে। ফাইন, এই 76 কে আবার 8 দিয়ে গুণ করলে 6.08 আসে। মিলতেছে না, কিন্তু চলতেই থাকবে না। তাহলে আমি যেটা করব সেটা হচ্ছে সিম্পলি আমি এখানে থেমে যাব, আর যাব না, কারণ দশমিকের পরে আমার 4 করে গেলেই এনাফ। তাহলে আমি যদি এইখানে রেজাল্টটা লিখি, এই যে অতএব 0.73, এই 0.73 ডেসিমাল সমান সমান 0.5656। ও আচ্ছা, বারবার একই জিনিস আসবে হয়তো, অক্টাল। একটু লিখে ফেলা, ডট ডট 3টা ডট দিবা, 3টা ডট, তার মানে এটা চলমান, চলবে। তুমি এই দশমিকের পরে 4 ঘর 5 ঘর এগুলো খুব বেশি ব্যাপার না। পরে ফাইনালে যেটা করবা, সুতরাং একটা লিখে নিচে লিখবা, তোমাদের জায়গার কারণে এখানে লিখতেছি। সুতরাং 65.73 এই যে ডেসিমাল নাম্বারটা সমান সমান 101 হচ্ছে এটার জন্য মান, এই দশমিকের জায়গায় দশমিক, আর 0.73 এর মান হচ্ছে 5656। ডট 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 দিলেও হবে, না দিলেও হবে। আশা করি সবাই বুঝতে পেরেছো। সবাই কি বুঝতে পেরেছো? কারো বুঝতে অসুবিধা আছে? থ্যাংক ইউ সো মাচ। 3টা ডট দিবা, অনেকগুলো ডট দিবা না কিন্তু। ওকে, অ্যাকসেপ্ট করেন প্লিজ। ওকে, নাহিদুর রহমান, গেস্ট রিকোয়েস্ট অন করা আছে, কেন কেউ কি লাইভে যেতে পারবে বলেন প্লিজ। না, এখানে গেস্ট রিকোয়েস্ট অন করা। ওকে, থ্যাংক ইউ। রব, এখানে এখন আপাতত গেস্ট কেউ যাচ্ছে না, সো তোমরা কাজটা করো বাবা, এখন অন্যদিকে মনোযোগ দিও না।
চলো আমরা ক্লাস করি। ইনশাআল্লাহ অনেকগুলো শেয়ার করেছো ক্লাসটা। তোমাদের যদি ক্লাসটি ভালো লাগে এবং যদি বুঝতে পারো যে না সবার এটা দরকার আছে, ক্লাসটা শেয়ার করে দাও। কারা কারা ক্লাসটি শেয়ার করেছো কমেন্ট করে দাও খুব দ্রুত। ওকে, ক্যালকুলেটরের জন্য যারা পাগল হয়ে গেছে তাদের জন্য দুঃখের বিষয়, পয়েন্টের কাজ ক্যালকুলেটরে করা যায় না। আচ্ছা, যেটা হচ্ছে ক্যালকুলেটরে এখন কইরো না, এখন ক্যালকুলেটরে যাও না। যারা যারা কইতেছো ক্যালকুলেটরের জন্য, হ্যাঁ ক্যালকুলেটরে করলে তো তুমি এমসিকিউ পারবা, বাট যখন তোমাকে এই অঙ্কটা করার জন্য একটা নাম্বার দিবে কিন্তু আলাদা, বুঝো নাই? যখন তোমাকে বলবে এটাকে রূপান্তর করে অক্টালে, তখন কিন্তু এই প্রসেস না দেখালে ফুল মার্কস পাবা না। ক্যালকুলেটর কিন্তু তোমার প্রসেস দেখাইতে পারবো না। ক্যালকুলেটর শুধু রেজাল্ট দেখাই দিবা, কোনো রেজাল্ট দেখালে কিন্তু কখনোই আমি অ্যান্সার তোমাকে মানে কেউ তোমাকে নাম্বার দিবে না। ওই যে আমরা ছোটবেলায় অঙ্ক করতাম, মনে করো শুধু অ্যান্সারটা দিয়ে দিলে কি কখনো নাম্বার পাবো? পাবো না। আশা করি বুঝতে পেরেছো। থ্যাংক ইউ সো মাচ। ওকে, শেয়ার করেছো, অনেক ধন্যবাদ স্যার। বুঝতে পেরেছো, শেয়ার ডান, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। জি স্যার বুঝছি স্যার, আমি করেছি শেয়ার। ওকে, থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আচল খান, রাকিবুল হাসান, মুন্না, অনেক ধন্যবাদ বাবা, অনেক ধন্যবাদ। চলো এবার তাহলে আমি কি বুঝাইতে পারছি নিয়মটা ভালো করে? আর কি একটা লাগবে? ওকে, তোমাদের একটা অঙ্ক দিচ্ছি খুব দ্রুত, তারপরে অন্য একটা নিয়মে চলে যাবো। দেখি কারা কারা পারো। সবাই একটু খুব ছোট অঙ্ক দিচ্ছি, মনে করো 45 পয়েন্ট, তোমার মনে করো 33। ওকে, 45.33 এইটাকে দেখি অক্টালে রূপান্তর করো খুব দ্রুত, তাহলে দাও 45.33। আমি এটা করবো না, তোমাদের দিব। আমি দেখি কারা কারা পারো। রাফটাও দেখা যাবে রেখেছে না? রাফটা দেখা যাবে না, রাফটা তোমার জন্য, তুমি খাতা লিখে দিবা ওটা রাফ হিসেবে। ওকে, থ্যাংক ইউ। ওকে, ইয়েস, এমডিএইচ একাডেমি ফর আইসিটি। ওকে, আমাদের অনেক ভালো ক্লাস, অনেক ধন্যবাদ। অদৃশ্য বালক, হুমায়ুন হিমো। ওকে, তাড়াতাড়ি করো, পরের নিয়মে চলে যাবো। এটা করো। ওকে, এই প্লিজ এখন অন্য কোনো কথা বলো। স্যার কোন কলেজের টিচার? আমি হচ্ছি বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ, বিআইএসসি নির্ঝর, ঢাকা ক্যান্টনমেন্টে। ওই ভাষানটেক এলাকায় তোমার মতো নতুন দুইটা কলেজ হয়েছে, একটা নির্ঝর ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ, সেটা হচ্ছে বাংলা মিডিয়াম, আর বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ সেটা হচ্ছে ইংলিশ ভার্সন কলেজ, সেখানে আমি আছি। এর আগে আমি ছিলাম রাজু উত্তরা মডেল কলেজে ছিলাম, সেখানে আমি লাস্ট 4 ইয়ার্স, অর্থাৎ এখানে জয়েন করার আগের 4 বছর রাজু উত্তরা মডেল কলেজে আইসিটি ডিপার্টমেন্টে লেকচারার হিসেবে ছিলাম। ওকে, অনেক ধন্যবাদ। আর আমি এখানে আছি হচ্ছে লেকচারার অ্যান্ড হেড অফ দ্য ডিপার্টমেন্ট অফ আইসিটি। 10 মিনিট স্কুলে প্লিজ এখন হাত থেকে যাও না। ক্যালকুলেটারে আমিও শিখাই দিব তোমাদেরকে, বাট ক্যালকুলেটারে শিখলে নাম্বার পাইবা না বাবা, বুঝো না এই কথাটা? ক্যালকুলেটারে এখন যাও না বাবা, ঠিক আছে? একটু ভালো করে মনোযোগ দাও, একটু ভালো করে পড়ো বাবা, ভালো করে একটু দেখার চেষ্টা করো। আমরা জানি তোমাদের কি প্রবলেম হয়। এখন ক্যালকুলেটারে গেলে পরে হঠাৎ করে সব ভুলে যাবা। ছোটবেলায় তোমরা যদি ক্যালকুলেটরের যুগ বলে শেখাইতাম, তাহলে তুমি এই হাতে কলমে যুগ পরে কি আর পারবা না। ওকে, তোমাদের জন্য একটা কাজ হবে, 8 এর নামাতে একদম মনে করো 20 ঘর পর্যন্ত বা 30 ঘর পর্যন্ত মুখস্থ করে ফেলবো, তাহলে দেখবো যে এগুলো একদম ইজিলি বের করে ফেলতে পারো। থ্যাংক ইউ। আর ক্যালকুলেটরের কথা বলে রাজদাস আজকে। ওকে, দিতে পারো, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ। আমি নিজে শিখতে হবে। ওকে, অনেক ধন্যবাদ। কারা কারা 55.250 উত্তর দিয়েছো? সাদিয়া রায়মা, তারপরে মাহফুজ রহমান, তাসনিম উত্তর দিয়েছো 250 অক্টাল 250। ও ইয়েস, 55.250। থ্যাংক ইউ সো মাচ। তার মানে কি সবাই মোটামুটি বুঝে গেছো না? সবাই একেবারে ভালো। আমি বারবার বলছি ক্যালকুলেটর ফরগেট, ক্যালকুলেটরে আর একটা কথা এখানে কেউ বলবো না, ক্যালকুলেটর বাদ, পরে ক্যালকুলেটর। এখন হচ্ছে প্র্যাকটিক্যাল নিয়মে আসো। ওকে, ডান। আশা করি সবাই বুঝতে পেরেছো। আমাদের টাইপ 2 আর টাইপ আমরা টোটাল 12টা টাইপ লিখে দিয়েছিলাম, কিন্তু সেই টাইপটা দরকার কেউ একজন আবার কমেন্ট করে দাও তো 12 টাইপটা কি ছিল। ওকে, আমরা বুঝে গেলাম। এবার আসো টাইপ 3, যেটা করব আমরা সেটা হচ্ছে তোমার একটি দশমিক সংখ্যাকে দশমিক থেকে হেক্সাডেসিমাল, আমি একটু হেক্সাডেসিমাল, তোমরা ইংরেজি বাংলা যেটাই লেখো না কেন একই জিনিস। ডেসিমাল সংখ্যাকে হেক্সাডেসিমালে রূপান্তর, ডেসিমাল সংখ্যাকে হেক্সাডেসিমালে রূপান্তর, ডেসিমাল সংখ্যাকে হেক্সাডেসিমালে রূপান্তর মানে তোমার কাছে একটা হেক্সাডেসিমাল সংখ্যা তো জানো, যে সংখ্যা পদ্ধতিতে 0 1 2 3 4 5 6 7 8 9 A B C D E F পর্যন্ত এই 16টি ডিজিট টোটাল ব্যবহার করা এবং যার বেস হচ্ছে 16, সেটাকে বলা হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি, রাইট? এই হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি তোমার মনে করো যে কম্পিউটার সিস্টেমের ওই প্রসেসরের কাজে লাগে, আরো অনেক কিছুতে কাজে লাগে, সেটা পরে বুঝতে পারবা। তাহলে দশমিক সংখ্যাকে আমরা হেক্সাডেসিমালে রূপান্তর করব, 16 বেজে দিব। তার মানে আবারও ছোট্ট একটা সংখ্যা দিচ্ছি, মনে করো 75। এইটাতে তোমাকে বুঝাবো, বাকিগুলো তুমি মনে করো নিজে বুঝে নিবা। কিন্তু মনে করো 75 একটা সংখ্যা, এটাকে 16 রূপান্তর মানে 16 বেজে কিভাবে রূপান্তর করবা।
আর এই নিয়মগুলো যখন জানবা তখন তুমি যে কোনো ডেসিমাল নাম্বারকে যে কোনো বেসে তুমি নিতে পারবা। ওকে গুড। তাহলে এখন আমি যদি বলি 75, তার মানে কি এটাকে 16 দিয়ে ভাগ করতে হবে। ডেসিমাল থেকে বাইনারিতে নিলে 2 দিয়ে ভাগ করতে হয়, ডেসিমাল থেকে অক্টালে নিলে 8 দিয়ে ভাগ করতে হয়, ডেসিমাল থেকে হেক্সাডেসিমালে নিলে 16 দিয়ে ভাগ করতে হয়। 4 16 64, রাইট? ওকে, তার মানে 5 16 মানে 80 হয়ে যায়। এই 16 দিয়ে যদি ভাগ করো 4 16 64, এই এটা, তার মানে ভাগফল 4, এই যে এখানে বসাই দিলাম। ভাগশেষ হচ্ছে তোমার কত? ভাগশেষ হচ্ছে 11। তোমরা একটু মনে রাখতে হবে, নিশ্চয়ই তোমরা সবাই জানো a মানে 10, b মানে 11, c মানে 12, d মানে হচ্ছে তোমার 13, e মানে হচ্ছে 14, f মানে হচ্ছে 16, সরি 15। f মানে কত বলো তো? 15, f হচ্ছে 15। তার মানে হেক্সাডেসিমালে যদি দেখো যে এরকম রিমাইন্ডার আসে 11 আসছে, মনে করো তুমি 11 লিখবা না, কি লিখবা? তুমি লিখবা হচ্ছে b, তার মানে এই যে এখানে হচ্ছে b। বুঝাইতে পারছো নিশ্চয়ই? কারণ আমরা জানি না, টিচার তুমি যখন যাদের উদ্দেশ্যে লিখবা তোমার খাতা দেখলে আমরা বুঝতে পারবো। ফাইন, b। এরপরে আসো আবার এটাকে 16 দিয়ে যদি ভাগ করব, 4 হচ্ছে একটা ছোট সংখ্যা, 16 একটা বড় সংখ্যা, বড় সংখ্যা দিয়ে ছোট সংখ্যা ভাগ করলে এই যে দেখো, তার মানে ভাগফল 0, আর এই যে রিমাইন্ডার 4 এখানে বসাই দিলাম। তার মানে কত? 75। এর মানে হচ্ছে আমার তোমার কাছে যেটা 75 সেটা হচ্ছে 4b ইন হেক্সাডেসিমাল। আশা করি বুঝতে পেরেছো, নিচ থেকে উপরে 75। কে কে বুঝতে পেরেছো? ওকে, 4b ডান, থ্যাংক ইউ। তবে শুধু 4b লিখবা না, সবার প্রতি রিকোয়েস্ট হবে যে তুমি অবশ্যই সেখানে একটা ব্র্যাকেট দিয়ে সাবস্ক্রিপ্ট আকারে লিখবা। অনেক ধন্যবাদ যে পদ্ধতিতে। ওকে গুড, এই তো বুঝে ফেলছো। এই এবিসিডি বারবার গুলাই ফেলে। আচ্ছা, যারা এবিসিডি বারবার গুলাই ফেলো, এবিসিডি এর মানের ক্ষেত্রে বারবার গুলাই ফেলো, এটা একটু মুছে দিলাম, রাফটা দিতে হবে না, তাদের একটু উদ্দেশ্যে বলি। তারা যেটা করবা কি জানো? সেটা হচ্ছে এই এ লিখবা, বি লিখবা, সি ডি ই এফ খাতায় আগে লিখে দিবা। খাতায় আগে লিখবা, লেখার পরে মানে তুমি বুঝছো তোমার যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে যে এর মান 10 নাকি 11 এরকম হয়ে যায় প্রায়। তো তুমি যেটা করবা সবসময় জানো, যে কোনো সংখ্যা পদ্ধতির হাইয়েস্ট ডিজিট বেস -1, তার মানে হাইয়েস্ট ডিজিট মানে এক অঙ্কের হাইয়েস্ট ডিজিট বেস -1। তাহলে বেস কত? 16, -1 মানে 15। তার মানে বুঝতে পারলা এফ এর মান 15। এফ এর মান যদি 15 হয়, এটার মান 14, এটার মান 13, এটার মান 12, এটার মান 11, এটার মান 10। আর বলবো আর বলার কথা না, দরকার হলে নিচ থেকে যাবা। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আশা করি লিখে ফেলবা। কি রে দাঁত মজা হয়। এই প্লিজ বাজে কথা বলা যাবে না, কেউ বাজে কথা বলবা না। 4b, তবে অবশ্যই মনে রাখতে হবে এগুলো এবিসিডি কিন্তু ছোট হাতের অক্ষরে না। কেউ যদি আবার কল যে স্যার রেজাল্ট তো 4b, এটা কিন্তু ভুল, কারণ এখানে কিন্তু বড় হাতের অক্ষরগুলোকে কিন্তু নোটেশনে সংখ্যা হিসেবে ধরা হচ্ছে। ওই যে দেখবা যে তোমার 4 পরে ব্র্যাকেট বি লিখছে, এটা ভুল না? ও ইয়েস, 4 ব্র্যাকেটে বি দিচ্ছ না, না না, ডাইরেক্ট 4b হবে এইভাবে। এই যে একদম দেখো 4b এইভাবে, ব্র্যাকেটে আলাদা করে দিবা না। ওকে, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ তোমাকে, থ্যাংক ইউ সো মাচ। নমস্কার অর্জ, কেমন আছো অর্জ? তারপরে পিকে শিমুল পলাশ, ওদের ক্লাস কেন রাখা হয়? এই বাজে কথা বলবো না কেউ, ঠিক আছে? তার মানে আমার সাথে চলো, বলো একসাথে, বলো বলো এ 10, বি 11, সি 12, ডি 13, এফ 14, মানে ই 14, এফ 15, বাস মুখস্থ করে ফেলো, অসুবিধা নেই। ওকে, এইটাও তো মনে রাখবা, হয়ে গেল। এবার চলো একটা তোমাকে আরেকটা কাজ দেই, কারা কারা পারো দেখি তো, কারা পারো সব মনে করো 85 কে করে ফেলো। যাও, 85 কে দিলাম ডেসিমাল, এটাকে খুব দ্রুত হেক্সাডেসিমালে রূপান্তর করো। 85 এটা হলো 1 নাম্বার অঙ্ক, আর 2 নাম্বার একটা দিচ্ছি মনে করো 225। যাও, 225 ডেসিমাল, এটাকে অক্টালে রূপান্তর করো। সেম নিয়মে খুব দ্রুত, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করবা। আমি দেখতে চাই কারা কারা পারো। এই দুটো করে দাও, মনে করো এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার। ওকে ঠিক আছে, যাও, তোমাদেরকে 1 নাম্বার দিলে ভালো হয়। এটা 1 নাম্বার, তোমরা 1 নাম্বার অ্যানসার লিখবা, এটা 2 নাম্বার অ্যানসার লিখবা। খুব দ্রুত 85 কে হেক্সাডেসিমালে রূপান্তর করো, সেটার মান কত আসে, এবং তোমার 225 কে হেক্সাডেসিমালে রূপান্তর করো, সেটার মান কত আসে। 4c হচ্ছে না, আচ্ছা 4b হবে 16। থ্যাংক ইউ সো মাচ। বুঝছি স্যার, ও স্যার বুঝছি, থ্যাংক ইউ। 4b মাঝে মাঝে আটকে যাচ্ছে, মাঝে মাঝে আটকে গেলে নো প্রবলেম, নেটের প্রবলেম, ফ্যানটা ছেড়ে দাও। ওকে, থ্যাংক ইউ, আশা করি বুঝতে পেরেছো। দেখো শীতের মাঝেও গরম লাগছে, তাই না? ওকে, অনেক ধন্যবাদ তোমাদের, তোমরা ক্লাস করছো মনোযোগ দিয়ে, আমার ব্যাপারটা অনেক ভালো লাগছে।
যে আমাদের ছেলেপেলেরা দেখো কত এরা আসলে অনেক ভালো কাজ করতে পারে। 85 এর आंसर বলো। 85 এর आंसर হচ্ছে 55। আবার কেউ কেউ বলছো 15 হওয়ার কথা না। ওকে 85 এর आंसर হচ্ছে 55 হওয়ার কথা। यस আমাদের 55, যেহেতু যে এতগুলো মানুষ তো ভুল করতে পারে না, বুঝলেন এই কথাটা? ওকে সবাই 55 দিচ্ছ একটা आंसर, মানে 85 = 55। থ্যাংক ইউ সো মাচ। 85 = 55 অনেক ধন্যবাদ। এবং পরে 225 কত হয়? 225 এর 85 হবে। 85 বি নাও, শুধু 85 এর आंसर হচ্ছে 55। E1 দিচ্ছ হচ্ছে সবাই, 2 নম্বরটা বলছে E1। ওকে 2 নম্বরটা সবাই বলছে E1। D1 স্যার পারবো না। মাহফুজুর রহমান তাসলিম বাবা পারো, চেষ্টা করো, পারবা। পারিব না এই কথাটি বলিও না, আর একবার না পারিলে দেখেও যতবার লাগে, বুঝলেন কথাটা? ওকে দেখো যতবার লাগে ততবার ট্রাই করো। ওকে আরেকবার একটু বুঝাই দেন। ওকে বুঝাই দেবো, কোনটা বুঝাবো? যাও তোমারে বুঝাই দিতেছি। ওকে 225 টাইম তোমাদের করে দিতেছি সবাইকে। আবার দেখার চেষ্টা করো, ফ্যান অফ করে দাও, অসুবিধা নেই। সেটা হচ্ছে 225 এইটাকে 16 দিয়ে যদি ভাগ করো কত আসে বলো? 224। ওকে তার মানে 225 মানে 225 কে আমি যদি 16 দিয়ে ভাগ করি কত আসে? 14। আর 14 মানে 2 2 4, এখানে মাইনাস হচ্ছে 1। কিন্তু এখানে তো 14 তুমি লিখতে পারবে না। 14 মানে কি? ই। ওকে ও ভাই তুমি অনেকে দেখবে এইভাবে করে, এই যে 14 ব্র্যাকেটে লেখা লেখে ই। এইটা দরকার নেই আমাদের, এটা আমরা ডাইরেক্ট লিখে ফেলবো। সালাউদ্দিন মনোযোগ দিয়ে খেয়াল করে দেখো, এটা ডাইরেক্ট ই লিখে ফেলবো বাস, কারণ ই মানে 14 আমরা জানি, আর রিমাইন্ডার হচ্ছে 1। এই 16 কে তুমি যদি আবার তোমার আচ্ছা এখানে তুমি লিখতে পারো 14 দেওয়া যায় তো, এখানে 14 দেওয়া যাবে, এইখানে দেওয়া যাবে না। এখানে 14 কে তুমি যদি, আমি রিমাইন্ডারের কথা বলছি, এখানে 14 কে তুমি যদি আবার 16 দিয়ে ভাগ করো তাহলে যেটা আসে সেটা হচ্ছে 0, আর এখানে হয়ে যায় 14, আর এখানকার 14 এর মানে হচ্ছে, এটার মানে হচ্ছে ই, তাহলে অ্যানসার হচ্ছে E1। আচ্ছা 14 মানে কিভাবে দেখো, এই যে 14 কে 16 দিয়ে ভাগ করলে 0, এখানে 0, এখানে 14, আর এই 14 মানে হচ্ছে ই। আশা করি বুঝতে পেরেছো, তার মানে এর রেজাল্ট হচ্ছে E1। থ্যাংক ইউ সো মাচ। আমার কমেন্ট পড়া হয় না কেন? এই সৌরভ তোমার কমেন্ট আমি পড়ে দিলাম। সৌরভ তুমি তোমার কমেন্ট পেয়েছো, খুশি। এবার চলো একটি ভগ্নাংশ দেখি, মামুন ভাইকে কাজে লাগবে এখন, আবার ক্যালকুলেটর মামুন ভাই প্রস্তুত থাকতে হবে। মনে করো এই যে 2.3, ওকে যাও আবার 0.23 ডেসিমাল নাম্বার, এটাকে হেক্সাডেসিমালে রূপান্তর করো। ডেসিমাল নাম্বার এটাকে হেক্সাডেসিমালে রূপান্তর করো। তাহলে একদম ভেরি সিম্পল, আবার আগের মতো করবা। সেটা কি লিখবা? সেটা লিখবা হচ্ছে এখানে এই যে 0.23 এটা লিখবা 16 দিয়ে গুণ করবা। 16 দিয়ে গুণ করে টান দিবা। দেখো 0.23 * 16 কত আসে বলো? 3.68। তার মানে পূর্ণ অংশ এই দাগের এই পাশে, ভগ্নাংশ 0.68 এই পাশে থাকবে। এই 0.68 কে আবার 16 দিয়ে গুণ করো। 0.68 কে 16 দিয়ে গুণ করো, 10.88। কিন্তু 10 মানে হচ্ছে a, তাহলে a 0.88। 0.88 কে আবার 16 দিয়ে গুণ করো। 0.88 কে আবার 16 দিয়ে গুণ করো। 14.08। 14 মানে হচ্ছে e, আর এখানে হচ্ছে 08। ওকে এই 08 কে আবার 16 দিয়ে গুণ করো। 08 কে আবার 1.28। হ্যাঁ 1.28। 1. এই যে ক্লাস এখন শেষ হয়ে যাবে 1.28। ওকে আমরা যেটা করব তার পর্যন্ত রেখে দিব। তার মানে হচ্ছে এটাকে হচ্ছে 0.23, এইটা যদি ডেসিমাল হয় এটা রেজাল্ট হচ্ছে 3AE1। অবশ্যই এখানে পয়েন্ট আছে, অবশ্যই এই যে 0 পয়েন্ট, এইটা হচ্ছে হেক্সাডেসিমাল। সবাইকে এটা বুঝতে পেরেছো? আশা করি সবাই বুঝতে পেরেছো। 3 একদম পারফেক্ট। 0.3AE। আই নাহিদ পয়েন্ট দাও নাই সামনে কেন? সুমাইয়া ফেরদৌস পয়েন্ট দাও সামনে। সবগুলো অ্যানসার হয়েছে মনে হয়। থ্যাংক ইউ সো মাচ। এই দেখছো পড়াশোনায় যে অনেক আনন্দ আছে, সেটা কিন্তু একটা মনে করো যে সবচেয়ে বড় আনন্দ কিন্তু এখানে পাওয়া যায়, তাই না? যখন তোমার অঙ্ক মিলে যায়, এর থেকে মনে করো আর মজা কিন্তু কোথাও পাওয়া যায় না। অনেকে EA3 লিখতেছে। 3AE EA3 উল্টা হয়ে লিখছে। 3AE1 না, এটা উপর থেকে নিচ্ছি। ভগ্নাংশের ক্ষেত্রে উপর থেকে নিচ্ছি, ভগ্নাংশের ক্ষেত্রে উপর থেকে নিচ্ছি, আর পূর্ণ অংশের ক্ষেত্রে নিচ থেকে উপরে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। ওকে
আর লাস্ট একটা অঙ্ক তোমাদের করাই দিই, দেখি কারা কারা পারো। চলো এটা আমরা নিজেরা সবাই মিলে করি, তারপরে আমরা কয়টা হোমওয়ার্ক দিব, এরপরে আরো একটা জিনিস শেখাবো, তারপরে যাবা, অর্থাৎ আর 5টা মিনিট থাকো সবাই। ওকে, সবাই একটা কাজ করো, সেটা হচ্ছে মনে করো 85.75। ওকে, 85.75 হেক্সাডেসিমাল নাম্বার। এটাকে হেক্সাডেসিমালে কিভাবে নিবা, এটা যেভাবে করবা, প্রথমে দেখবা এইভাবে এখানে, সেটা হচ্ছে 85 কে তুমি যদি এই যে ফ্র্যাকশনাল পূর্ণ অংশটাকে আলাদা করে ফেলবা, 16 দ্বারা ভাগ করলা, 5 16 80, রিমাইন্ডার 5, আবার 16 দিয়ে গুণ করো, মানে ভাগ করো, 0 এখানে 5, তার মানে 0.85। ও আচ্ছা, এটা মনে করাইছিলাম। তাহলে 0.85 ডেসিমাল সমান সমান হচ্ছে 55 হেক্সাডেসিমাল। আবার কি লিখবা, আবার ওকে, আবার সেটা হচ্ছে এই যে 0.75, এটাকে 16 দ্বারা গুণ করো। মামুন ভাইকে কাজে লাগবে এখন। 0.16 দ্বারা শুধু কি 12 চলে আসে? ডাইরেক্ট 12 চলে আসে। ওকে, ডাইরেক্ট যদি 12 চলে আসে তাহলে 12 মানে হচ্ছে a মানে 10, b মানে 11, c মানে 12। ওকে, তার মানে c.0। বাস, এখানে যখন 0 চলে আসছে মিলে গেছে, তার মানে অতএব 0.75 যেটা ডেসিমাল সেটা সমান সমান 0.c ইন হেক্সাডেসিমাল। সুতরাং ওকে, সুতরাং তোমার হচ্ছে 85.75, এইটা হচ্ছে তোমার ডেসিমাল, সমান সমান হচ্ছে 55.c ইন হেক্সাডেসিমাল। বাস, অ্যানসার কিন্তু কমপ্লিট। এবার একটা জিনিস, মজার জিনিস তোমাকে শিখাই দিই, সেটা হচ্ছে তোমাকে যদি কেউ বলে যে বাবা এই যে মনে করো যে একটা সংখ্যা 75, এটা ডেসিমাল, ঠিক আছে, এইটাকে তুমি 5 বেজে নাও তো, 5 বেজ, 5 বেজ তো তুমি পড়ো নাই, কেমনে নিবা, তাই না? ডেসিমাল টু আদার বেজ যদি করতে চাও, মানে ডেসিমাল সংখ্যাকে অন্য বেজে রূপান্তর করতে গেলেই বারবার যেটা করতে হবে সেটা হচ্ছে ওই অন্য বেজের যে বেজটা দেওয়া থাকবে সেটা দিয়ে ভাগ করতে হবে। অর্থাৎ 75 কে তুমি 5 বেজে যদি দিতে চাও তাহলে 5 দিয়ে বারবার ভাগ করবা, 6 বেজে যদি দিতে চাও তাহলে 6 দিয়ে বারবার ভাগ করবা, 7 বেজে যদি দিতে চাও তাহলে 7 দিয়ে বারবার ভাগ করবা। চলো এবার কয়েকটা অঙ্ক তোমাদের দিব হোমওয়ার্ক, তাই এই হোমওয়ার্কগুলো আজকে করে তোমরা জমা দিবা, তারপরে তোমরা ক্লাস থেকে যাবা। হোমওয়ার্কটা সবাই নিশ্চয়ই তুলেছো, ঠিক যে পদ্ধতি তোমাদের করাচ্ছি এই পদ্ধতিতে করবা। তোমাদের একটু হোমওয়ার্কটা খাতায় তুলে নাও, এটা একটু পরে কিশোর বাতায়ন যে আমাদের পেজ আছে সেখানে দিয়ে দিতে পারো, অথবা আমার যে পেজ মাসুদ হাসান অথবা এমডিএইচ একাডেমি ফর আইসিটি গ্রুপে সেখানে দিয়ে দিতে পারো। রেডি? হোমওয়ার্ক এইচডব্লিউ, আজকের হোমওয়ার্ক, মঙ্গলবারে যে ক্লাসটা দেবো সেখানে ধরবো, জিজ্ঞেস করবো। 1 নাম্বার, মনে করো 75, এইটাকে তুমি বাইনারিতে কত, এইটা তোমার, আচ্ছা আমি আলাদা করে দিচ্ছি। 2 নাম্বার 75, এইটা তোমার অক্টালে কত। ওকে, 3 নাম্বার 75, এইটা তোমার হেক্সাডেসিমালে কত। তাহলে তুমি এটার পার্থক্যটা বুঝতে পারবা। ওকে, এটা 2 নম্বর অঙ্ক। এবার আসো 4 নাম্বার, মনে করো 125, এইটা একটা ডেসিমাল নাম্বার, এইটাও কেউ বাইনারিতে নিবা, এইটা কেউ অক্টালে নিবা, এইটা কেউ হেক্সাডেসিমালে নিবা। বাস, এরপরে আরো একটা অঙ্ক, সেটা হচ্ছে 625, এইটাকেও তুমি মনে করো বাইনারি, এইটাকেও তুমি অক্টাল, এইটাকেও তুমি হেক্সাডেসিমালে রূপান্তর করবা। ভেরি গুড, হয়ে গেল। এবার মনে করো 6 নম্বর অঙ্ক 613.13, এইটা একটা অঙ্ক, এটাকে তুমি বাইনারিতে রূপান্তর করবা, এইটাকে তুমি অক্টালে রূপান্তর করবা, এইটাকে তুমি আলাদা করে হেক্সাডেসিমালে রূপান্তর করবা। অর্থাৎ 3টা আলাদা আলাদা অঙ্ক, কিন্তু একের মধ্যে 3, কিন্তু এটা খেয়াল রেখো। ওকে, 7 নাম্বার হচ্ছে মনে করো 756.65, এইটাকে তুমি বাইনারি অক্টাল এবং হেক্সাডেসিমাল এই কয়টাতে রূপান্তর করে ফেলবা। আশা করি সবাই বুঝতে পেরেছো। এবং তোমার আরেকটা দিচ্ছি লাস্ট, এটা হচ্ছে 137.17, এইটা হচ্ছে ডেসিমাল, এটা অক্টাল, মানে বাইনারি অক্টাল হেক্সাডেসিমাল, এইটা রূপান্তর করবা। লাস্ট দুটো অঙ্ক 9 নাম্বার 15, আচ্ছা 725, এইটা একটা নাম্বার ডেসিমাল, এইটাকে 3 বেজে নিবা। আবার 10.625 ডেসিমাল, এটাকে তুমি 5 বেজে নিবা। সো সিরিয়ালি অঙ্কগুলো তুমি জমা দিবা। আশা করি সবাই পারবে। একটা স্ক্রিনশট নিয়ে নাও, একটা স্ক্রিনশট নিয়ে আজকে যেটা করো এই অঙ্কগুলো কিন্তু আজকে জমা দিবা সবাই। আশা করি ক্লাস অনেক বুঝতে পারছো। পরের ক্লাসে কিন্তু স্টার্টিং এ 10টা থেকে 20টা এমসিকিউ হবে,
তারপরে কিন্তু তোমাদের কাজ হবে আশা করি। চলো একটা স্ক্রিনশট নাও। ডান, লিখে দাও স্ক্রিনশট ডান, এসএস ডান। থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ তোমাদের। তোমরা সবাই বুঝতে পেরেছ। কোনো অসুবিধা হলে সেটা বলবা। স্যার কারো ক্লাস মনোযোগ দিতে পারছে না তাই খারাপ লাগছে, স্যার এত সুন্দর ক্লাসে মনোযোগ করে। ইয়াস, এই কেউ মস্কারা করে, কেউ দুষ্টমি করবো না। বাকি পোস্ট ডান্সার, থ্যাংক ইউ সো মাচ। তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ ক্লাস করার জন্য। দেখা হবে আগামী মঙ্গলবার। তোমরা তো জানো প্রতি শনিবার এবং মঙ্গলবার সকাল 11টায় আইসিটি ক্লাস হয়। কোনো কারণে সকাল 11টায় যদি না নিতে পারি তাহলে বিকেলবেলা কোনো একটা সময় অবশ্যই ক্লাস নিব, ম্যাক্সিমাম টাইম 3টা। তবে অবশ্যই আমি জানিয়ে দিব তোমাদেরকে যে কখন ক্লাসটা হচ্ছে, ঠিক আছে? তো দেখা হচ্ছে আগামী ক্লাসে। সে পর্যন্ত বিদায়, সবাই ভালো থাকবা, আমার জন্য দোয়া করবা, তোমার আব্বা আম্মাকে আমার সালাম দিও। আর অবশ্যই কিপ প্র্যাকটিসিং, বারবার প্র্যাকটিস করে এই সংখ্যা পদ্ধতিগুলো করবা। একবার প্র্যাকটিস করে যদি মাথায় নিয়ে নিতে পারো, মানে আয়ত্তে নেওয়ার দায়িত্ব তোমার, শেখা তো দিব আমি তোমাকে, কিন্তু তোমাকে বুঝতে হবে। তুমি যদি একবার বুঝে ফেলতে পারো তোমার কেউ আটকাইতে পারবো না। ইউ উইল বি দ্য বেস্ট। ওকে, লিখে বলো সবাই, আই উইল বি দ্য বেস্ট ইনশাল্লাহ। সবাই একটা কমেন্ট করো, আই উইল বি দ্য বেস্ট। দেখি 5টা কমেন্ট করবো, আই উইল বি দ্য বেস্ট। কারা কারা বেস্ট হতে চায় আমি জানতে চাই। 5টা কমেন্ট করে বিদায় দিচ্ছি। ডান, থ্যাংক ইউ সো মাচ, ওয়ালাইকুম আসসালাম। আই উইল বি দ্য বেস্ট। কারা কারা বেস্ট হতে চাও? কারা কারা বেস্ট হতে চাও? বি দ্য বেস্ট। থ্যাংক ইউ সো মাচ। ইয়াস সুমাইরা, আই উইল বি দ্য বেস্ট। লিখে দাও, আই উইল বি দ্য বেস্ট। সবাই লেখো যে আমি বেস্ট হতে চাই। লেখো কারা কারা, তোমার ইচ্ছে তোমাকে অনেক দূর আগে নিয়ে যাবে। ওয়ালাইকুম আসসালাম হযরত হানিয়া, অনেক ধন্যবাদ। আই উইল বি দ্য বেস্ট। ইয়াস প্রিয় শিমুল খান, আল্লাহ হাফেজ। আমাদের পিকে আমাদের সালাউদ্দিন বলেছো। ইয়াস রতন বলেছো আই উইল বি দ্য বেস্ট। এন্ড গোফরান হালিম, ইয়া থ্যাংক ইউ সো মাচ, আই উইল বি দ্য বেস্ট। হুমায়রা মাইশা, অনেক ধন্যবাদ। এন্ড গুলাম মাহমুদ সাজিদ, আই উইল বি দ্য বেস্ট ইনশাআল্লাহ। রাজ দাস, ইনশাআল্লাহ আই উইল বি দ্য বেস্ট, আই উইল বি দ্য বেস্ট। উইশ অল দ্য বেস্ট, ভেরি গুড। সবাই ভালো থাকবা। আবারও আজকে 21 নভেম্বর আর্ম ফোর্সেস ডে, সশস্ত্র বাহিনী দিবস। সশস্ত্র বাহিনীর সকল সদস্যদের প্রতি আমাদের কৃতজ্ঞতা, সালাম এবং ভালোবাসা জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।